তো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ইজিপেতে এইপিএস যে সার্ভারগুলো দেওয়া আছে সেই সার্ভারগুলোর মধ্যে এয়ারটেল নতুন করে চলে এসেছে। তো এয়ারটেলের সার্ভারটা কি করে আপনি রেজিস্ট্রেশন করবেন বা এয়ারটেল রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন সেটা আজকে দেখে নেব। তো প্রথমে আমরা লগ ইন করে নেব। লগ ইন, দেখুন আমার আইডিটা যেটা আছে আমি লগ ইন করে নিয়েছি। এইপিএস এ ক্লিক করতে হবে। এখানে যে অপশনটা আছে এইপিএস ক্লিক করবো, এইপিএস এ চলে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে কিছু বিবরণ দেওয়া আছে কিভাবে কাজ করতে হবে। ক্লিক করার পরে যে রিটেলার ইমেল আইডিও দেওয়া থাকবে, আধার নম্বর দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এখানে সব কিছু মিলিয়ে দেখে নেবেন একবার। সমস্ত কিছু যখন দেখবেন মিলানো সব কিছু ঠিক আছে, ক্লিক করার পরে এটাকে মিলিয়ে নেবেন একবার। মিলিয়ে নেওয়ার পর আবার অ্যাড্রেস মিলিয়ে দেখে নেবেন। যদি এখানে ভুল টুল দেখতে পান তো সেটাকে আপনি কারেকশন করে নিতে পারেন। ঠিক আছে, সফটওয়্যারটাকে আপনাকে বসাতে হবে। সফটওয়্যার এখানে আমরা বসিয়ে দিলাম। সফটওয়্যার বসিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল সব সিটটা কোথায় হবে এটা করণ দিকে করে দেবেন। ব্লক ওয়াইজ যেটা থাকে সবটা করবেন। হয়ে গেল, তারপরে প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করার পরে এখানে যে চেক মার্ক দেওয়া আছে চেক মার্কে ক্লিক করবো। চেক মার্কে কি দেওয়া আছে দেখুন, আই হ্যাভ বাই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন হ্যাজ বিন, মানে আমার দ্বারা ফিল আপ করা সমস্ত তথ্য আমি নিজেই ফিল করেছি এবং তা আমি ব্যাংকে জানাচ্ছি। ফাইনাল সাবমিটে এবার ক্লিক করবো। ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। ও তারপরে কন্ডিশনে ক্লিক করে ফাইনাল সাবমিট। এইভাবে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।